এবার মনে হয় তোমাদের মন রাখতে পারলাম। তোমাদেরই রিকোয়েস্টে আগের দিন লং ভিডিও দিয়েছি, আর সেটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে আমি নিজেই অবাক। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমাদের সাথে নিয়ে আরো একটি সুন্দর দিন শুরু করলাম 2 কাপ চা দিয়ে। দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই আমার বরের শুধু ছুটি ছুটি মন করে, কিন্তু আমার তো কাজের শেষ নেই। সকালে উঠে ভেবে নিয়েছি কি রান্না করব। আগের দিনে হাটের থেকে আনা লাউ আর লাল শাক, এই দুটো কেটে রেখে তারপর চলে যাব স্নানে বাকি কাজ করতে। আর এদিকে ফ্রুটি তো নাক ডেকে ঘুমোচ্ছে, আমি চলে গেলাম উঠোন ঝাড় দিতে। চলো তাহলে উঠোন ঝাড় দিতে দিতে এক দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নিই। প্রথম কমেন্ট করেছে মিঠুন কুমার। এই দিদি ভাই বলেছে দিদি ভাইয়ের হাজবেন্ডের অ্যাকাউন্ট দিয়ে দিদি ভাই আমার ভিডিও দেখে। অনেক বড় কমেন্টই করেছে, তাই আর পড়ার সময় হয়ে উঠবে না, তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। দিদি ভাইয়ের কমেন্টটি তুলে ধরলাম। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটি কমেন্টের জন্য। নেক্সট কমেন্ট পড়ে নিই। নেক্সট কমেন্ট করেছে সুপ্তি সারা। লং ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ দিদি, তোমার ফেস আর তোমার কথায় অনেক মায়া মায়া আছে। থ্যাংক ইউ বোন এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর জানো তো, তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি আজ থেকে বড় ভিডিও দেওয়া শুরু করেছি, মানে আগামীকাল থেকে। এখন থেকে লং ভিডিও এভাবেই পাবে, আর মাঝে মাঝে শর্টস তো পাবেই। দুপুরে কিন্তু রান্নাবান্নার জন্য সব মোটামুটি রেডি করে ফেলেছি, আর স্নান সেরে এসে রান্নাটা চাপিয়েও দিলাম। আর এদিকে দেখো রোদের কি পাওয়ার, প্রচুর রোদ দিয়েছে, আর রান্না করতে করতে পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম। তো চলো রান্না করতে করতে আরও কিছু কমেন্ট পড়ে নিই। নেক্সট কমেন্ট করেছে বিপাশা। রোজ রোজ এমন ভিডিও চাই দিদি ভাই। থ্যাংক ইউ বিপাশা, অবশ্যই পাবে। এর পরের কমেন্টটি করেছে সঞ্জিতা সুনিয়া। বড় ভিডিও দিও, ভালো লাগলো দেখতে। দিদি ভাই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, আর দিদি ভাই নাকি আমাদের দু বোনেরই ভিডিও দেখে। থ্যাংক ইউ দিদি ভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু ভিডিও করার এনার্জিটা আরও বেশি ফুল হয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো আমার গল্প করতে করতে রান্নাটা চাপিয়েও দিয়েছি। এদিকে একটা রান্না হতে না হতেই আর একটা রান্না বসিয়ে দিয়েছি। অনেকের প্রশ্ন ছিল লোহার কড়াইয়ে রান্না করলে রান্নাগুলো নাকি কালো হয়ে যায়, তেতো হয়ে যায়। আমার কিন্তু কখনোই এমনটা হয় না। লোহার কড়াই ধুয়ে রাখার পরে একটু জং ধরার মতো একটু লালচে ভাব হয়ে যায়, কিন্তু সাথে সাথে ধুয়ে নিলে সেটা চলেও যায়। এক দিদিভাই জানতে চেয়েছে আমি কি টক দই দিয়ে মাজি। না গো, টক দই দিয়ে না, তেঁতুল বা লেবু এগুলো দিয়ে মাজি। মাঝে মাঝে হঠাৎ মাজলেই পরিষ্কার হয়ে থাকে, আর বেশি কালোও হয় না। আর আমার সবজিটা দেখতেই পাচ্ছ, কোনো রকম কালো হয়নি বা তেতেও হয়নি, বেশ ভালো লাগে খেতে। আজ দুপুরে হঠাৎ করেই দেখছি বাড়ি খুঁজতে খুঁজতে এই দুটি ভাস্তি চলে এসেছিল। এই যে একজন ব্লু কালারের, সে হলো আমার নিজেরই ভাস্তি, বলতে গেলে পিসি শাশুড়ির বড় ছেলের মেয়ে, আর তার ফ্রেন্ড এটা। দুজনেই বাড়ি খুঁজতে খুঁজতে চলে এসছে। অনেক দিন ধরেই আসতে চাইছিল, কিন্তু বাড়িটা খুঁজে পাচ্ছিল না, কারণ আমরা তো এখন নতুন জায়গায় শিফট করেছি। তোমরা তো জানোই, আগের বাড়িতে আসতো, কিন্তু এখন আর আসতে পারে না, কারণ চিনতই না। আজ এসেছে, এখন থেকে নাকি আসবে। বলছে তোমার কাছে আসার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু আর আসা হচ্ছিল না। বিকেলবেলা ভাস্তিটা তো চলে গেল, আর পাশের বাড়ি ভাস্তিটা দেখছি এখানে পুকুরের মধ্যে মাছ ধরছে। দুটো মাছ উঠিয়েছে দেখো, আর পরে আরেকটা মাছ ধরেছিল, সেটা আবার আমাকে দেখাতে গিয়ে হাত থেকে পড়েও গেছিল। মাছ ধরতে গেলেও কিন্তু সাহস লাগে। আমার বাবা অতটা সাহস নেই যে মাছ ধরতে পারবো। তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখলাম, আর তারপরে কিন্তু পরিবেশটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আরও কিছু কমেন্ট পড়ে নিই। আর ওই সময়ই আমার বড় চলে এসেছিলো বাইরে। চলো তাহলে এবার নেক্সট কমেন্ট পড়ে নিই। রিয়া দাস লিখেছে তোমার কথা শুনতে খুব ভালো লাগে, যেন মনে হয় নিজের বোনের কথাই শুনছি। থ্যাংক ইউ গরিয়াদি এত সুন্দর একটি কমেন্টের জন্য। মমিতা রয় লিখেছে দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, প্লিজ কমেন্টটা আমার নামটা নিও। মমিতা, তোমার নামটা নিলাম। নেক্সট কমেন্ট করেছে আয়ুষ্মী চক্রবর্তী। বিড়াল বাচ্চাটির জন্য তার নাকি খুব মায়া লেগেছে। আর এদিকে তানিমা বোস লিখেছে বিড়াল পোষা ভালো না। জানি না বিড়াল পোষা ভালো কি না, কিন্তু আমার তো ভালো লাগে, তাই কিন্তু আমরা বাড়িতে বিড়াল পুষছি। সবকিছুতে লাভ ক্ষতি দেখলে তাহলে তো জীবনে চলাই মুশকিল গো। সীমা দত্ত লিখেছে তোমার বাড়িটা কি সুন্দর গো। থ্যাংক ইউ দিদি ভাই সুন্দর একটি কমেন্টের জন্য। আর এদিকে বর শিলিগুড়িতে গেছিল বিড়ালের কিছু খাবার আনতে, আর তার সাথে সাথে দেখো বাড়িতে পুজোর জন্য জিনিসপত্র নিয়ে এসছে, মানে পরদিন সোমবার, তাই আগেই জিনিস এনে দিয়েছে। আমার কিন্তু এখানে আসার পরে সব কিছু খুঁজে পেতে একটু প্রবলেমই হয়ে যায়, তাই বর আজকে কিনেই নিয়ে এসছে। শিলিগুড়িতে যেমন সব কিছুই রেডিমেড কিনতেই পাওয়া যায়, আর এখানে কিন্তু খুঁজে খুঁজে বার করাও মুশকিল, সব কিছু হাতের কাছে পাওয়াই মুশকিল, তাই বর নিয়ে এসছে আজকে কিনে। আর এদিকে দেখো আবার বাজার গেল আর আইসক্রিম নিয়ে আসলো। সন্ধেবেলা ভাবলাম কিছু একটু টিফিন করব, কিছুই পাইনি, তাই আইসক্রিম নিয়ে এসেছিলে, ওটাই খেলাম সবাই মিলে। এদিকে আবার রান্নাও চাপিয়ে দিয়েছি। এই বিড়াল ছানাটিকে নিয়ে তোমাদের অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক কমেন্ট করো, তাই কিন্তু এখন থেকে তোমাদের কমেন্টগুলো আমি তুলে ধরবো পরের ভিডিও।